সুদ খাইয়া একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে। ৬৪,০০০ গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে, সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে যেই টাকা সুদের মাধ্যমে জমাইতেছেন, আমি জানতাম না ডক্টর ইউনূসকে আমার আব্বাই সুন্দর কইরা হাতে দইরা চিনাইয়া দিল, যেখান থেকে সুদের কারবার করবি ওর গডফাদার ডক্টর ইউনূস রে ভালো করে চিনে নাও। আমি জানতাম না আমার মা বাবায় আমাকে সুদের ব্যবসা শিখাইছে, জীবনে সুদের ব্যবসা আমি ফিট বেচানোর লাগি এখন অলি হয়ে গেছে। আজীবন কইছো সুদ সুদের ব্যবসা কি সব দেশ চালাবে, সুদ খাওয়া কি? যে সুদের ব্যবসা করছে আজীবন লক্ষ লক্ষ মা-বোনদেরকে রাস্তায় নামিয়েছে এই গ্রামীণ ব্যাংক। আর এই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলছে আজকে, তারা ডক্টর ইউনূসকে বলে কি জানেন? ফির অলি অলি বাবা বলে, কি বলে? ইমানদার আল্লাহর অলি, নাউজুবিল্লাহ পড়েন। ফিট বেচানোর লাগি এখন অলি হয়ে গেছে। আজীবন কইছো সুদখোর, ঘুষখোর কইছো, এখন অলি হইয়া গেছে। এটা জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলি মনে। এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষ আর ফাইতিনো ইমাম হিসেবে, তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব। আল্লাহ তার হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আমি কোনো দলের দালালি করতেছি না। আল্লাহ এই বুড়ো মানুষ এই বয়স আমাদের খেদমত করে। আল্লাহ ওনাকে যারা সুদী বলে, আল্লাহ তুমি তাদের ইনসাফ করো। কে সুদ খায় না বাংলাদেশের, তুমি আমাকে দেখাও। ফিট বেচানোর লাগি এখন অলি হয়ে গেছে। আজীবন কইছো সুদখোর। এটার নাম ডক্টর তুই বিপদ হইল দোয়া ইউনূস, আর দেশ বিপদ হইল ডক্টর ইউনূস। বিধর্মের মতন কথা কবি না কিন্তু আমার সামনে। আরে কি তা মনে করো, তুই আরে দালাল মনে করো স্যার রাষ্ট্র বিধর্মের মতন কথা করছ তুই। আমি তোরে কইতাছি বিজ্ঞান নকল করে পড়ছি। আপনার ক্লাস কোন ক্লাসের মধ্যে আপনি পড়ছেন? মিডিল ক্লাস না আপার ক্লাস? নো ইম্পসিবল ম্যাটার। ওরে এই বেটা তোরা ওয়াজ কর। নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশমন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশমন। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো।